হ্যাঁ, এই গুজরাটে সালমান আজহারি তাকে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন আগে। আপনারা দেখেছেন সে কি বলেছিল? সারা বিশ্বে যা চলছে, সারা ভারতবর্ষে যা চলছে, রাজনৈতিক প্রেক্ষাপট যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তিনি বলেছিলেন কারবালা কা ময়দান আভি বাকি হ্যায়, কারবালা কা ময়দান আভি বাকি হ্যায়। তিনি বলেছিলেন, বন্ধুরা আমার, তিনি একটা কবিতা বলেছিলেন, শের বলেছিলেন, যার দ্বারায় বলেছিলেন কুত্তে কা দৌর হ্যায় हम खामोश हैं, कुत्ते का दौर है हम भी दौड़ेंगे, हम भी दौड़ेंगे। তিনি এই জাতীয় একটা কবিতা বলেছিলেন। তিনি বলেছিলেন যা চলছে ভাই আমার, এই রকম তিনি একটা কথা বলেছিলেন, বক্তব্য দিয়েছিলেন বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। কিন্তু কিছু কুচক্রীদের ভালো লাগেনি, তাকে অ্যারেস্ট করেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু কুচক্রীরা তার বিরুদ্ধে কমপ্লেন করেছে। তিনি দেশের বিরুদ্ধে কথা বলেননি, প্রশাসনের বিরুদ্ধে কথা বলেননি, রাজনীতির বিরুদ্ধেও কথা বলেননি। আজকে আমি সেদিন একজনকে জিজ্ঞাসা করলাম, ইউপি থেকে এসেছিলেন, ইউপি থেকে, ভাই কেমন অবস্থা তোমার দেশের? ইউপির অবস্থা কেমন? বলছে মসজিদের মাইকে আজান বন্ধ করে দিয়েছে। হ্যাঁ। আসামের অবস্থা কেমন? মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, আমরা তো তুলনামূলক তবু আলহামদুলিল্লাহ এখনো ভালো আছি, তুলনামূলক এখনো ভালো আছি। আমরা তো বুঝি না বাইরের পরিস্থিতি কি চলছে। আর আমরা কি করছি? শুধু স্টেজে উঠে শুধু এ খারাপ ও খারাপ, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, এক মাওলানা আর এক মাওলানার বিরুদ্ধে যদি এই করি, সমাজের মানুষের কি অবস্থা হবে? সমাজের মুসলিম সমাজ কোন জায়গায় পৌঁছাবে? তারা তো আমি রাতের বেলা বলে দিয়ে যাব এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে, তারা সকালবেলা চায়ের দোকানে ঝগড়া করবে ওটাকে নিয়ে। কথা ঠিক না ভুল? এর দলে কিছু জন, ওর দলে কিছু জন। আজকে যারা এগুলো করছে, মনে রাখবেন এদের থেকে দূরে থাকতে হবে আমাদের। আমরা তাই এই বক্তা আলেমদেরকে নিয়ে একটা সংগঠন করেছি, আপনারা জানেন কি জানি না, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমরা এইগুলোকে বন্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছি। আমরা বাংলার মানুষদের ভরসা দেওয়ার জন্য একত্রিত হয়েছি, যে বাংলার আলেমরা আজকে একত্রিত হয়ে দেশের দোষের সেবা করবে, মানুষের পাশে থাকবে। তারা বিভ্রান্তমূলক কথা বলবে না, যার দ্বারা সমাজে বিভ্রান্ত ছড়াবে। তারা সমাজের বুকে মানুষকে ঐক্যবদ্ধ করবে। তারা শিক্ষার উপরে জোর দেবে, এডুকেশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা কাজ শুরু করেছি, আপনারা জানেন। কয়েকটা মাদ্রাসা আমরা চালু করার চেষ্টা করেছি, কয়েকটা মাদ্রাসা উদ্বোধক ভাই আমার ভিত দেওয়ার কাজ করেছি, কয়েকটা মাদ্রাসায় গিয়ে প্রোগ্রাম করেছি, কিছু আপনার কি বলে সামাজিকভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবামূলক কাজগুলো করেছি, শীতে শীত বস্ত্র দেওয়া শুরু করেছি, কিছু কাজ করার চেষ্টা করেছি অল্প দিনে। আমাদের এই সংগঠনে কিছু কম বেশি প্রায় বাংলার খ্যাতনামা 100 জন আলেম ওলামা কিছু কম বেশি আছেন, যারা সবাই কিন্তু বক্তা, সবাই ওয়াইজ, কিন্তু ওয়াজ না করলে আমাদের সঙ্গে নাই তারা, আমার বক্তাদের নিয়ে। এই সমস্ত লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের বক্তাদেরকে নিয়ে আসবেন। সমাজে ফিতনা হবে না, সমাজ শান্ত হবে, সমাজ এগিয়ে যাবে, শিক্ষা আদর্শে চেতনায় ভাবনায় জাগ্রত হবে। আমার নবীর আখলাক চরিত্রকে আপনাকে গ্রহণ করতে হবে। নবী দয়ার নবী, মায়ার নবী। আপনি এতটা অ্যাগ্রেসিভ কেন? এতটা অ্যাগ্রেসিভ কেন? এতটা উগ্র কেন? আমার নবী তো উগ্রতা শেখাননি, আমার নবীতে অ্যাগ্রেসিভ চিন্তা ভাবনা শেখাননি। আমার নবী সব সমস্যাকে ছোট করে দিয়েছেন। আর আপনি বড় করছেন কেন? আপনি আলেম হয়ে, মাওলানা হয়ে, বক্তা হয়ে, হাজি হয়ে, মুফতি হয়ে, মুবাল্লিগ হয়ে, পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে, হায় 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 হায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলবো,
আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল, নবী আমার কি আখলাকের অধিকারী, নবী কেমন আমার মধ্যে। আপনাকে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। দয়ার নবীর আদর্শটা গ্রহণ করো, বান্দা তুমি ধন্য হবে, পৃথিবীর মানুষ তোমাকে স্যালুট করবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মেসুত ওয়াজিলের নাম শুনেছেন বাবা? পৃথিবী বিখ্যাত একজন ফুটবলার ছিলেন বাবা, জার্মানির মিডফিল্ডার 2010 সালে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন বাবা। ভাইরা আমার, মাঠে তিনি ফুটবল খেলছেন, কোনো একজন তার দিকে ভাই আমার হিংসাবশত বা বিদ্বেষবশত বা বিপক্ষ টিমের হওয়ার কারণে ভাই আমার তার দিকে লক্ষ্য করে হয়তো তিনি ভালো খেলছেন, তার জন্য রুটির টুকরো ছুঁড়েছিল। আপনারা দেখেছিলেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। আজও ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি পাবেন। সেই রুটির টুকরোটা যখন তার শরীরে এসে লাগেনি, কিন্তু তার সামনে এসে বলল, তিনি দেখতে পেয়েছেন দর্শক আসন থেকে তার দিকে একটা রুটির টুকরো ছোড়া হয়েছে। তিনি তখন শিক্ষা দেওয়ার জন্য কোটি কোটি মানুষের উদ্দেশ্যে ইসলামের বার্তাটা পৌঁছে দেওয়ার একটা সুন্দর মোক্ষম সুযোগ পেলেন। সুযোগটাকে কাজে লাগালেন, ওই রুটির টুকরোটা নিলেন, হাতে করে তুললেন, তার দিকে ক্যামেরা গেল, তিনি চুমু খেলেন। ভাই আমার, চুমু খাওয়ার উদ্দেশ্য হলো, রুটির টুকরোটা হলো আল্লাহ আর দেওয়া অবদান। রুটি হলো মানুষের আহার, মানুষের ক্ষুধা নিবারণকারী একটা উপকরণ। এটা আল্লাহর দেওয়া দান, আল্লাহর সৃষ্টি। এটাকে সম্মান করলেন, সম্মান করে হাতে করে রুটির টুকরোটা নিয়ে গিয়ে একটা গ্রাউন্ডে মাঠের কোণেতে তিনি সম্মানের সঙ্গে রেখে দিলেন। এর দ্বারাই তিনি বুঝিয়ে দিলেন বিশ্বের মানুষকে, খাদ্যকে কখনো অপচয় করো না, কোনো জিনিসকে কখনো অপচয় করো না। আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিন শায়াতিন। অপচয় খরচাকারী, নষ্টকারী, অপচয় কোনো জিনিস নষ্টকারী, সে হলো শয়তানের ভাই। ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছান, একটা সুযোগ পাবেন, একটা সুযোগকে কাজে লাগান। চায়ের দোকানে বসে আছেন, কথায় আলোচনা করতে করতে একটা ধর্মীয় ব্যাপার উঠে এসেছে, তার মধ্যে আপনি ইসলামের একটা নবীর সুন্নতের কথা, সুন্দর একটা চরিত্রের কথা মানুষের কাছে পৌঁছে দিন। লোকে বলবে, হ্যাঁ বাপরে তুই জানিস বাবু, হ্যাঁ দারুণ কথা বললি, নবীর আখলাক, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, জৈন হোক, স্যালুট ঠুকে দিয়ে চলে যাবে। আর আপনি সেখানে কি করছেন? অমুক হুজুর এই করেছে, সেই হুজুর ওই করেছে, অমুক মাওলানা ওই বলেছে। আপনি লড়াই লেগে গেছেন। আমার পাশে একটা হিন্দু ভাই এসে চা খেতে খেতে, মৌলবীরা কি করছে রে, এরা এই ঝগড়া করছে কেন চায়ের দোকানে বসে? রাগ করবেন না, কথাটা আমার কেমন লাগছে আপনাদের জানি না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে মক্কার মানুষেরা ভালোবাসত। একটা কারণে মক্কার মানুষ শত্রু হয়েছিল, সেটা হলো আমার আপনার নবী যখন সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে যখন বলেছিলেন, আল্লাহর নির্দেশে প্রকাশ্যভাবে যখন দিন পৌঁছে দিয়েছিলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 610 খ্রিস্টাব্দে আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ যখন ওহী দিয়ে জানিয়ে দিলেন, হে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আখিরি জামানার পয়গম্বর, আপনি প্রকাশ্যভাবে মানুষের কাছে দিন পৌঁছে দেন। দয়ার নবী আমার সাফা পাহাড়ের পাদদেশে উঠে গিয়ে মক্কার মানুষদের বললেন, হে মক্কার মানুষেরা, আজ থেকে তোমাদের কাছে আমি প্রকাশ্যভাবে আল্লাহ ওয়াহাদানিয়াতের কথা প্রচার করি। আজ থেকে তোমাদের উচিত কালেমা পড়ে ঈমান কবুল করা। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে শরীক করো না। মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। যে বান্দা শিরক করে, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করে, তাকে আমার আল্লাহ জান্নাত তার জন্য হারাম করে দেন। আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। শাহাদাত
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মাবুদ নাই, আর আমি হলাম আখেরি জামানার পয়গম্বর। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? আমার উপর রাগ করছেন নাকি? আমি বিভাজনের কথা বলছি, মৌলানায় মারপিটের কথা বলছি? তাহলে মুসল্লি মারপিটের কথা বলছি? আমি जोड़ने की बात कर रहा हूं, मैं जोड़ने का बात कर रहा हूं, तोड़ने का नहीं। इस्लाम जोड़ने का बात करता है, तोड़ने का नहीं। इस्लाम ISLAM, इस्लाम, I for I, S for should, L for love, A for wall, M for mankind, I should love all mankind। অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। इस्लाम अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবীকে তারা অত্যাচার শুরু করে দিল। কারণ একটাই কারণ, আমার নবী এক আল্লাহকে মানতে বলেছে, আর তিনি যে নবী প্রচার করেছে। এতদিন পর্যন্ত আরবের মানুষেরা আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করত। এখন নবীর সবাই শত্রু হয়ে গেল, মেরে ফেলতে চায়। অনেক ঘটনা, হিজরতের ঘটনা আমি বলবো না। আমার নবীকে বাধ্য হয়ে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল, মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছিল। সালটা কত? 622 খ্রিস্টাব্দ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আপনাদের জানা আছে দয়ার নবী আমার নিজের ঘরেতে, নিজের জায়গাতে আল্লাহর হুকুমে হযরতে আলী মুর্তজাকে বিছানায় শুতে বললেন, বাবা আলী তুমি শুয়ে যাও বাবা। আর সকাল হয়ে গেলে মক্কার মানুষেরা আমাকে বিশ্বাস করে অনেক আমানত রেখেছে, এই আমানতগুলো তাদের ফেরত দেবে, আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। আমি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে এসেছি কারো আমানতের খেয়ানত করার জন্য নয়। তারা আমাকে বিশ্বাস করত, ভালোবাসত, আজও তারা ভালোবাসে, কিন্তু একটা কারণে তাদের সঙ্গে আমার শত্রুতা। তারা 360টা খোদাকে মানে, আমি এক খোদাকে মানি। আমি জোর করে কাউকে এক খোদা মানতে বলিনি, কিন্তু আমি এক খোদার প্রচার করেছি। যাদের ভালো লেগেছে তারা আমার এক খোদাকে মেনেছে, আমাকে নবী বলে মেনেছে, কিন্তু তাদের সেটা ভালো লাগেনি। তারা আমার জবান বন্ধ করার জন্য অনেক প্রলোভন দিয়েছে। তারা আমাকে সুন্দরী নারী দেবে বলেছে, আমাকে সম্পদশালী বানাবে বলেছে। আমি বলেছি, ও আমার আরবের চাচা জানেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যদি আমার একটা হাতে যদি সূর্যকে দিয়ে দেন আর একটা হাতে চন্দ্রকে দিয়ে দেন, তবুও আমি আমার আল্লাহর ওয়াহাদানিয়াতের কথা বলা থেকে পিছপা হব না। আমি জোর করে তাদেরকে আমার ধর্ম পালন করতে বলি। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম পালন হয় না। ধর্মটা হচ্ছে ভালোবাসার জিনিস। যারা মনে করে জোর করে ধর্ম পালন করিয়ে দেবে, দেখছেন না? হ্যাঁ, সেদিন একজন মাওলানাকে মেরে মুখ ফুক ফাটিয়ে দিয়েছে, ইন্টারনেটে ভিডিও ভাইরাল। তাকে বলেছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। সে বলেনি, মাওলানা মানুষ মাদ্রাসায় পড়িয়ে ফিরছিল, তাকে ধরেছে। সে বলেনি, মুখ ফুক মেরে ফাটিয়ে দিয়েছে, টানতে টানতে থানায় নিয়ে চলে গেছে। আর এমন অবস্থা অধিকারের, থানার পুলিশের সামনে ওইসব কি সব এখন বাহিনী হয়েছে, বাহিনী মারছে, বুঝতে পারছে। পুলিশও কিছু বলতে পারছে না, প্রশাসন তাদের উপরে লাঠি ঘোরাচ্ছে, প্রশাসনের উপরে সরকার আছে, কিছু বলার নাই। আমরা তো পশ্চিমবঙ্গে অনেক ভালো আছি, এখনো পশ্চিমবঙ্গে পুলিশের ক্ষমতা আছে। ওই সব রাজ্যগুলোতে পুলিশের কোনো ক্ষমতা নাই। পুলিশের সামনে সাধারণ লোক যারা ওই সব কি বলে আপনার এই কি বাহিনী টাহিনী সব দল করে দিয়েছে, সেই দলের লোকেরা যা করবে পুলিশ সেটা মেনে নেবে।
উপায় নাই, নাহলে পুলিশের অবস্থা খারাপ হয়ে যাবে, উপর থেকে চাকরি চলে যাবে। আমার দেশে তো তবু পুলিশকে লোকে ভয় খায়, এখনো সেখানে কিছু কেমন ভালো মানুষ আছে। আমার রাজ্যে তুলনামূলক অনেক ভালো, সেই দেশের অবস্থা ভাইরাল হয়েছে দেখবেন। এর আগে ভাই আমার ওই যে কি বলে নিম্ন সম্প্রদায় আর উচ্চ সম্প্রদায় আছে না বাবা, এই যে শূদ্র ক্ষত্রিয় আরো সব কি সব দল আছে আমার অমুসলিম ভাইদের মধ্যে, নিচু সম্প্রদায়ের যারা লোক, এই মাঝে মাঝে আমরা ইউপি মহারাষ্ট্রে আমরা পেপারে পত্রিকায় পড়ছি, হ্যাঁ গোপ রেখেছে বলে। গোপ রাখা যাবে না। তুই কেন গোপ রাখবি? ছোট লোকের ছেলে, মার বেটাকে মার, দুমদা রাখা, ওইসব বাহিনী সব রাখা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, একদিন এমন হবে না বুঝতে পারবে তখন। আজকে বলতে খুব ভালো হচ্ছে, চাচাদের দিচ্ছে তো, হ্যাঁ চাচাদের দিতে দিতে যখন অভ্যাস হয়ে যাবে, স্যাকরা পরের সোনা চুরি করতে করতে ঘরে মায়ের সোনা চুরি করবে। কথা ঠিক না ভুল? সে সময় আসবে, খালি সবর করো, খালি দেখে যাও, সবর করো। ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ বলছেন সবর করো। আর যখন স্রোতটা আসবে, স্রোতে গাটাকে ভাসিয়ে দাও। বুদ্ধিমানের কাজ করো, স্রোতের বিরুদ্ধে গেলে পারবে না, উড়ে চলে যাবে। স্রোতের বিরুদ্ধে গেলে তুমি তো খড়কুটি, উড়ে চলে যাবে, অস্তিত্ব থাকবে না। কোরআন বলে দিচ্ছে হিকমা, কোরআন বলে দিচ্ছে কি হিকমা, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তুমি মানুষকে ইসলামের দিকে আহ্বান করো, সুন্দর উপদেশ আর সুন্দর কৌশল। তোমার ক্ষমতা নাই, নবী প্রতিবাদ শিখিয়েছে। নবী প্রতিবাদ কেমন শিখিয়েছে? ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। আছে আমাদের হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা? নাই। ক্ষমতা থাকলে মুখ দিয়ে করো। এখনো পশ্চিমবঙ্গে আছে বলি কিছু কি এমন কথা মুখ দিয়ে প্রতিবাদ করতে পারি, সব কথা পারি না, সব কথা পারি না। ওই সালমান আজহারিকে সকালবেলা তুলে নিয়ে চলে গেছে, আমাকেও তুলে নিয়ে চলে যাবে। আপনার কি করা যাবে, হুজুরকে নিয়ে গেছে, আর কি করবো বলো? যা হবে আমার বউ বাচ্চারা হবে, কথা ঠিক না বল? হ্যাঁ, আপনি বলবো হুজুরকে নিয়ে চলে গেছে। বাংলাদেশের মতো লোকের যে বড় বড় আলেমকে জেলে ঢুকিয়ে মেরে দিচ্ছে একদম, হ্যাঁ, সেখানে মুসলমান দেশ বলে আবার, বুঝতে পারছেন? হ্যাঁ, তাদেরকে ব্যালেন্স রেখে চলতে হয়। একদিকে ভারতের সঙ্গে, একদিকে মায়ানমারের সঙ্গে, একদিকে পাকিস্তানের সঙ্গে, একদিকে আপনার কি বলে ওই শ্রীলঙ্কার সঙ্গে, একদিকে আমেরিকার সঙ্গে, সব ব্যালেন্স রেখে রেখে চলছে, বুঝতে পারছেন? যে যেমন ভাবে চললে চলে। নেতারা যারা উপরে বসে আছে তারাও শান্তিতে নাই, তারাও ব্যালেন্স রাখছে সব জায়গায়। আমরাও ব্যালেন্স রেখে কথা বলছি। ওই ব্যালেন্সের বাইরে গেলেই, ডিসব্যালেন্স হয়ে গেলেই ডুব করে চলবে। কি হবে? ঝড়ে উড়ে যাবে। দেখবে বুলডোজার এসে গেছে ঘরে। কি এসেছে? বুলডোজার, ভেঙে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারো কিছু করার ক্ষমতা নাই। রাগ করবেন না, কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু অতি সত্য কথা বলছি আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি নিয়ে, যতটুকু পড়াশোনা করেছি আর যতটুকু স্টাডি করি। ছোট্টবেলা থেকে সোশ্যাল ওয়ার্ক করি, ছোট্টবেলা থেকে। সোশ্যাল ওয়ার্ক মানে বুঝতে পারছেন তো? পলিটিশিয়ান থেকে শুরু করে কারোর সঙ্গে নাড়াঘাটা করতে কম না, একদম ওপর মহলে পর্যন্ত অনেক মন্ত্রীদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, বুঝতে পারছেন? সব জানা আছে, কিন্তু সব ব্যালেন্স রেখে চলতে হয়। দিনকাল খুব বলবেন আপনি হক কথা বলেন না, হক কথা বলতে যাবে, বলো সালমানের মতো কালকে চলে যাবে। হক কথা বলা তুমি নবীর থেকে বড় হক কথা শিখেছো নাকি? নবীকে দেশ ছেড়ে যেতে হলো কেন? নবী তো মারপিট করতে পারতো, নবী তো মারপিট করতে পারতো। আমার যে করা আছে সে করাই মারপিট করবো, মক্কা ছেড়ে আমি যাব না, হতো না? হতো না? নবী কি বলেছে? এই সময় আল্লাহ বলছে, এই সময় হে নবী আপনার থাকা যাবে না, চল যান, রাতের অন্ধকারে পালিয়ে যান, লুকিয়ে যান, লুকিয়ে যান। আপনি জিততে চাইলে 10 পা পিছাতে হবে, 10 পা পিছানোর পরে আল্লাহ সময় দিলে 20 হাত এগিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হিকমতের গন্ডগোল করলে বিপদ আছে বলে দিলাম। আর মুসলমানদের কে বোঝাবে? মাথা গরমে লোক তো বেশিরভাগ তো পড়াশোনা শিক্ষা দীক্ষার দিকে গুরুত্ব নাই, খালি বলছে হাম তোড় দেঙ্গে, ভাঙ দেঙ্গে, ডাল দেঙ্গে, কাট দেঙ্গে। ওই যে ঝড়ে পড়বে, উড়ে চলে যাবে, কোনো খবর হবে না। রাগ করবেন না বাপ, একটু শান্ত হন, ভদ্র হন, একটু পড়াশোনার দিকে মন দিন, একটু খোঁজ খবর রাখুন, স্টাডি করুন, পিক পয়েন্টের দিকে লক্ষ্য রাখুন, পিক টাইমের দিকে লক্ষ্য রাখুন, কোন টাইমে কি করতে হবে সেই টাইমটার দিকে ইন্তজার করুন, অপেক্ষা করুন, সময় আসলে সব হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আবার তুমি তোমার শক্তি ফিরে পাবে। সেই সময় আসুক, তোমার শক্তি আল্লাহ ফের দেবে, কারণ সবাইয়ের সময় এক সময় যায় না। এই দেশে মোগলরা এসেছিল, 700 বছর রাজত্ব করেছিল, মোগল আর নাই। সুলতানরা এসেছিল, তারা আর নাই। ইংরেজরা এসেছিল, তারা আর নাই। যে জালেমি আসুক না কেন, যত জুলুমি করুক না কেন, তারাও একদিন চলে যাবে। আবার তুমি মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ